হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কাঁঠালের এই সময়টাতে আমরা কাঁঠালের বিচি দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের রেসিপি করতে পারি। তার মধ্যে একটা হচ্ছে কাঁঠালের বিচি দিয়ে ডাল রান্না। এই ডালটা খেতে কিন্তু বেশ সুস্বাদু। যারা এখনও এই ডালটা খাননি একবার হলেও খেয়ে দেখবেন। কাঁঠালের বিচির এই ডাল রান্না করা কিন্তু খুবই সহজ। আমি আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে বেশ ভালো লাগবে। তো ভিউয়ার্স, মূল রেসিপিটি শুরু করার পূর্বে রিকোয়েস্ট থাকবে লাইক দিয়ে স্কিপ না করে পুরো রেসিপিটি কন্টিনিউ করবেন। তো আমি আজকে এখানে কাঁঠালের বিচির ডাল রান্না করার জন্য বেশ কিছু কাঁঠালের বিচি নিয়েছি। এখানে আমি কাঁঠালের বিচির উপরের এই যে সাদা আবরণটা আছে এটা ভালোভাবে পরিষ্কার করে নিব। কাঁঠালের বিচির যে কোনো রেসিপি করার সময় একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন, কাঁঠালের বিচিটা খুব বেশি শুকিয়ে ফেলবেন না, তাহলে কিন্তু এই বিচি দিয়ে কোনো রান্না খেতে ভালো লাগে না। তো সাদা আবরণগুলো ফেলে দেওয়ার পরে এখন আমি কাঁঠালের বিচির উপরে যে বাদামি আবরণটা আছে এটাও ভালোভাবে পরিষ্কার করে নিব। এতে করে ডালটা দেখতেও সুন্দর হবে আর এটা খেতেও ভালো লাগবে। তো এখন আমি চুলায় একটা পাত্রে পর্যাপ্ত পানি দিয়ে দিয়েছি। তারপরে সেই পানির মধ্যে দিয়ে দিলাম কাঁঠালের বিচি। কাঁঠালের বিচিটা আমি খুব ভালোভাবে সিদ্ধ করে নিব, যেন হাত দিয়ে টিপ দিলেই গলে যায়। তো দেখেন এখানে আমার কাঁঠালের বিচি খুব ভালোভাবে সিদ্ধ করা হয়ে গিয়েছে। এখন চুলার ফ্লেমটা অফ করে দিয়ে তারপরে বিচিগুলোকে আমি খানিকটা সময় রেখে দেবো যেন ভালোভাবে ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হয়ে গেলে একটা ব্লেন্ডার জারে আমি বিচিগুলো নিয়ে নিচ্ছি। এখন আমি এই বিচিগুলো ভালোভাবে ব্লেন্ড করে নিব। আপনারা যদি চান তো বিচিগুলোকে পাটায়ও পিষে নিতে পারেন, আবার খুব ভালোভাবে সিদ্ধ করা হয়ে গেলে হাত দিয়েও গলিয়ে নিতে পারেন, কোনো সমস্যা হবে না। দেখেন আমি এখানে কাঁঠালের বিচির একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। তো এখন আমি চলে যাচ্ছি পরবর্তী ধাপে। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর এখানে নিয়ে নিচ্ছি পেস্ট করা কাঁঠালের বিচি। এখন কিন্তু চুলাটা অফ করে রাখা। তো কাঁঠালের বিচিটা দিয়ে দেওয়ার পরে এখন আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো গরম পানি। ডাল কতটুকু ঘন বা পাতলা খেতে চান সেই অনুযায়ী এখানে পানিটা অ্যাড করবেন। আজকে রান্নাতে ডালটা আমি খুব বেশি পাতলাও করব না, আবার একদম ঘনও করব না। তো সেই অনুযায়ী আমি এখানে গরম পানি দিয়ে দিলাম। এখন ডালটা পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, আর দিচ্ছি 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, আর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা। এখন সবগুলো উপকরণ ডালের সাথে ভালোভাবে মিশিয়ে নিব আর চুলার ফ্লেমটাকে অন করে দিব। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, এতে করে ডালে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর দিয়ে দিচ্ছি অল্প কিছু পেঁয়াজ কুচি। যেহেতু কাঁঠালের বিচিটা একটু মিষ্টি মিষ্টি টাইপের, তাই আমি এখানে 8 থেকে 10টা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি। এতে করে ডালটা খেতে বেশ ঝালঝাল হবে আর ভালোও লাগবে। তো এখন সবগুলো উপকরণ দিয়ে দেওয়ার পরে আমি ডাল 10 থেকে 12 মিনিট চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে ফুটিয়ে নিয়েছি। এই সময় কিন্তু ডাল অনেকটাই ঘন হয়ে যাবে, তাই যখন আপনারা পানি অ্যাড করবেন একটু বুঝে শুনে অ্যাড করবেন, কারণ কাঁঠালের বিচির ডাল কিন্তু রান্না করলে অনেকটা ঘন হয়ে যায়, ঠিক মাসকলাইয়ের ডালের মতো। তো ডালটা কিছু সময় ফুটতে থাক আরও, আর এইদিকে আমি ডালের জন্য একটা ফোড়ন রেডি করে নিই। চুলায় একটা পাত্রে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। যদি কেউ চান তো এখানে সাদা তেলটাও ব্যবহার করতে পারবেন, সমস্যা হবে না। তেল ভালোভাবে গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি 6 থেকে 7 কোষ রসুন কুচি, আর দিয়ে দিচ্ছি 3টা পেঁয়াজ কুচি। পেঁয়াজ রসুন এখন আমি অল্প সময় ভেজে নিব। ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি 2টা শুকনো মরিচ। এখানে কিন্তু শুকনো মরিচটা আমি প্রথমেই পেঁয়াজ রসুনের সাথে দিয়ে দেইনি, তাহলে শুকনো মরিচটা পুড়ে যেত আর এটা পরবর্তীতে খেতে ভালো লাগতো না। তো পেঁয়াজ রসুন যখন একটু নরম করে ভাজা হয়ে যাবে তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোটা পাঁচফোড়ন। এখানে পাঁচফোড়নটা কিন্তু প্রথমেই পেঁয়াজের সাথে দিয়ে দিবেন না, তাহলে পাঁচফোড়নটা পুড়ে যাবে আর ডালটা তিতা হয়ে যাবে খেতে। এই পর্যায়ে যদি আপনি পাঁচফোড়নটা অ্যাড করেন তাহলে কিন্তু পাঁচফোড়নের খুব সুন্দর একটা স্মেল আসবে, কিন্তু পাঁচফোড়নটা কোনোভাবেই পুড়ে যাবে না। তো এখন আমি পেঁয়াজ রসুন একদম বাদামি কালার করে ভেজে নিব। তারপরে আমি ডালের মধ্যে পুরো ফোড়নটা অ্যাড করে দিলাম। ফোড়নটা দিয়ে দেওয়ার পরে আমি ডালের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব।
তারপরে আমি চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আরও 4 থেকে 5 মিনিট সময় ডালটা রান্না করে নিব। এতে করে ফোড়নের পুরো ফ্লেভারটা ডালের মধ্যে ঢুকে যাবে আর ডাল কিন্তু আরও কিছুটা ঘন হয়ে যাবে। তো 5 মিনিট পরে আমি চুলার ফ্লেমটা অফ করে দিয়েছি। দেখেন ডালের ঘনত্বটা ঠিক কীরকম হয়েছে আর ডালের কালারটাও কতটা সুন্দর হয়েছে। তো ভিউয়ার্স, দেখলেন তো কত সহজভাবে কাঁঠালের বিচির ডাল রান্না করে ফেললাম, আর এটা খেতে অত্যন্ত সুস্বাদু। তো ভিউয়ার্স, আমার আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিতে ভুলবেন না প্লিজ। আর যারা প্রথমবার রেসিপিটি দেখছেন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি সেট করে নিতে পারেন। দেখা হবে পরবর্তী রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।